ডোনাল্ড ট্রাম্প একা বসে আছেন তার ডেস্কে। সামনে কফির কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি বারবার টেলিফোনের দিকে তাকাচ্ছেন, কিন্তু ফোন বাজছে না। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন, কিন্তু কেউ আসছে না। ট্রাম্পের মনে পড়ছে মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি কি বলেছিলেন ইরানিদের নিয়ে। তিনি তাদের ডেকেছিলেন ফ্যানাটিক, পাগল, উগ্র, বদ্ধমূল। তিনি ভেবেছিলেন এই কটা শব্দে ইরানের 85 মিলিয়ন মানুষকে চিহ্নিত করে দেওয়া যায়। তিনি ভেবেছিলেন এতেই বুঝিয়ে দেওয়া যায় ইরানিরা কোনো যুক্তি বোঝে না, কোনো কৌশল বোঝে না। কিন্তু আজ তিনি দেখছেন এক অন্য চিত্র। আজ তিনি বলছেন এক অন্য সুরে। তার মুখ থেকে বেরিয়ে আসছে, এটা এক বিশাল দাবা খেলা, খুব উঁচু স্তরের। যখন আপনি ওদের কয়েকজনের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারেন কার সাথে কথা বলছেন। উচ্চ স্তরের বুদ্ধি, খুব খুব হাই আইকিউ মানুষ। যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের ভাষা ছিল অন্যরকম। তিনি ইরানিদের ডেকেছিলেন ফ্যানাটিক, টেরোরিস্ট, র্যাডিক্যাল ইসলামিস্ট। তিনি বলেছিলেন ইরানিরা শক্তির ভাষা বোঝে না, তাদের সাথে আলোচনা বৃথা। কিন্তু 20 দিনের যুদ্ধ ট্রাম্পকে বলতে দিয়েছে। তিনি এখন স্বীকার করছেন ওরা খুব উঁচু স্তরের মানুষ, খুব হাই আইকিউ। কেমন ঘটেছে যে ট্রাম্প এই সুরে কথা বলছে? ঘটেছে ইরানের প্রতিরোধ, ঘটেছে হরমুজে মার্কিন জাহাজ পোড়ানো, আমিরাতের দুবাই চালিয়ে দেওয়া, ঘটেছে 108টি মার্কিন ড্রোন ভূপাতিত করা, টমহক মিসাইল ব্যর্থ হওয়া, ঘটেছে মিত্রদের হারানো, ঘটেছে একা হয়ে পড়া। ট্রাম্প এখন বুঝতে পেরেছেন তিনি যে জাতিকে পাগল বলে উড়িয়ে দিয়েছিলেন সেই জাতি হাজার বছরের সভ্যতার ধারক। সেই জাতি সাইরাস দ্য গ্রেট থেকে শুরু করে আজ পর্যন্ত টিকে আছে। সেই জাতি আলেকজান্ডার, আরব খলিফা, মঙ্গল বাহিনী, ব্রিটিশ সাম্রাজ্য সবাইকে দেখেছে, সবাইকে প্রতিরোধ করেছে আর বেঁচে আছে। একজন ইরানি কবি বলেছেন, আমরা পাহাড়ের মতো, ঝড় আসে ঝড় যায়, আমরা থেকে যাই। ট্রাম্প আজ সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে। ইরানিদের বুদ্ধির পরিচয় শুধু এই যুদ্ধে নয়, ইতিহাস জুড়ে। দাবা খেলার জন্ম হয়েছিল ইরানেই। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে পারস্যে তৈরি হয় শতরঞ্জ, যা আজ সারা বিশ্বে চেস নামে পরিচিত। পারস্যের রাজাদের এই খেলা এতটাই জনপ্রিয় ছিল যে রাজা উজিররা ঘন্টার পর ঘন্টা দাবা খেলতেন। পরে আরবরা যখন ইরান জয় করে, তারা এই খেলা শিখে নিয়ে যায় স্পেনে, সেখান থেকে পুরো ইউরোপে। আজ দাবা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মস্তিষ্কের খেলা। আর সেই খেলার জন্ম যাদের হাতে, সেই ইরানিরা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির সঙ্গে দাবা খেলছে এবং জিতছে। ট্রাম্প এখন স্বীকার করছেন এটা এক বিশাল দাবা খেলা এবং খুব উঁচু স্তরের। হ্যাঁ, ইরানিরা দাবা খেলতে জানে। তারা প্রতিটি পদক্ষেপ হিসাব করে চালে। তারা জানে কখন আক্রমণ করতে হয়, কখন রক্ষা করতে হয়, কখন পাল্টা চাল দিতে হয়। আপনি আপনার ট্রাম্প কার্ড খেলেছেন, ইরান খেলেছে মোজতবা কার্ড, আর এখন স্কোর কার্ড বলছে ইরান এগিয়ে। ইরান শুধু দাবার জন্মভূমি নয়, কবিতা ও দর্শনেরও জন্মভূমি। হাফিজ, সাদি, রুমি, ফেরদৌসি এই নামগুলো বিশ্ব সাহিত্যের স্বর্ণাক্ষরে লেখা। তাদের কবিতা আজও পশ্চিম বিশ্বের সমান জনপ্রিয়। রুমির কবিতা বিক্রি হয় নিউ ইয়র্কের বইয়ের দোকানে, হাফিজের গজল শোনা হয় লন্ডনের কনসার্টে। ট্রাম্প কি জানেন, রুমি বলেছিলেন যে জাতি তার ইতিহাস ভুলে যায় সেই জাতির ধ্বংস হয়। ইরানিরা তাদের ইতিহাস ভুলেনি। তারা জানে তাদের সভ্যতা 2500 বছরের পুরনো। তারা জানে আলেকজান্ডার তাদের দেশ জ্বালিয়েছেন, মঙ্গলরা তাদের গ্রন্থাগার ধ্বংস করেছিল, ব্রিটিশরা তাদের তেল লুণ্ঠন করেছিল, কিন্তু ইরানিরা টিকে আছে, বেঁচে আছে। আর আজ তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সামনে দাঁড়িয়ে। ট্রাম্প বলছেন উচ্চস্তরের বুদ্ধি। হ্যাঁ, সেটা তো ইরানের শক্তি, বুদ্ধি যা হাজার বছর ধরে তাদের টিকিয়ে রেখেছে। 2500 বছর আগে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন পারস্য সাম্রাজ্য। তিনি ছিলেন ইতিহাসের প্রথম মানবাধিকার রক্ষাকারী নেতা। তার সাইরাস সিলিন্ডারকে অনেকেই প্রথম মানবাধিকার সনদ বলে মনে করেন। সাইরাসের সেই সভ্যতার ধারক আজ মোজতবা খামেনির ইরান। একই বুদ্ধি, একই ধৈর্য, একই দূরদৃষ্টি। মোজতবা তার পিতার কাছ থেকে শিখেছেন ধৈর্য, তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন বুদ্ধি, তিনি ইরানের ইতিহাস থেকে শিখেছেন টিকে থাকার কৌশল। ট্রাম্প এখন বুঝতে পারছেন তিনি যার সঙ্গে লড়ছেন সে শুধু একজন সামরিক কমান্ডার নয়, সে এক সভ্যতার প্রতিনিধি, সে এক ইতিহাসের ধারক, এক জাতির স্বপ্ন। ট্রাম্প বলছেন আপনি যখন ওদের কয়েকজনের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারেন কার সঙ্গে কথা বলছেন। ইরানি বিশ্লেষকের মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলছেন, হ্যাঁ মিস্টার ট্রাম্প, আপনি মোস্তফার সঙ্গে কথা বলে বুঝবেন আপনি একজন সভ্যতার প্রতিনিধির সঙ্গে কথা বলছেন, যার শেকড় 2500 বছরের মাটিতে প্রথিত।
ট্রাম্পের সুর বদলানোর অর্থ তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এই যুদ্ধে জেতা সম্ভব নয়। তিনি বুঝেছেন ইরানের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে তিনি হেরে গেছেন। ট্রাম্প এখন বলছেন উচ্চস্তরের বুদ্ধি। এর অর্থ তিনি স্বীকার করছেন ইরানিরা তার চেয়ে বুদ্ধিমান। তিনি স্বীকার করছেন তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি স্বীকার করছেন ইরানের কৌশল তার চেয়ে উন্নত। এটা ট্রাম্পের জন্য বড় পরাজয়। ট্রাম্প, যিনি নিজেকে স্মার্টেস্ট পারসন বলে দাবি করেন, তিনি আজ স্বীকার করছেন ইরানিরা তার চেয়ে বুদ্ধিমান। একজন মার্কিন সাংবাদিক বলেছেন, ট্রাম্পের এই স্বীকারোক্তি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরাজয়ের স্বীকৃতি। তিনি বুঝতে পেরেছেন ইরানের সঙ্গে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। এই যুদ্ধে ইরানের জয় শুধু সামরিক জয় নয়, এটি বুদ্ধির জয়, এটি ইতিহাসের জয়, এটি সভ্যতার জয়। ইরান প্রমাণ করেছে শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য প্রয়োজন বুদ্ধি, প্রয়োজন ধৈর্য, প্রয়োজন ইতিহাসের জ্ঞান। ইরান প্রমাণ করেছে একটি জাতি তার ইতিহাস ভুলে গেলে ধ্বংস হয়, কিন্তু একটি জাতি যদি তার ইতিহাস মনে রাখে, সে জাতি চিরকাল বেঁচে থাকে। মুজতবা খামেনি তার এক ভাষণে বলেছেন, আমরা ইতিহাস থেকে শিখেছি। আমরা সাইরাস থেকে শিখেছি শত্রুর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। আমরা হাফিজ থেকে শিখেছি জীবনের সৌন্দর্য। আমরা রুমি থেকে শিখেছি ধৈর্যের গুণ। আমরা ফেরদৌসি থেকে শিখেছি আমাদের শেকড়ের কথা। এই শিক্ষাই আমাদের টিকিয়ে রেখেছে হাজার বছর। এই শিক্ষাই আমাদের বিজয় এনে দেবে। আর সেই শিক্ষাই আজ ট্রাম্পকে বলতে বাধ্য করছে উচ্চ স্তরের বুদ্ধি, খুব হাই আইকিউ মানুষ। ট্রাম্পের এই সুরবদল আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ বলছেন ট্রাম্প অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছে, কেউ বলছেন ট্রাম্প তার পরাজয় স্বীকার করেছে, কেউ বলছেন ট্রাম্প এখন শান্তি চান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ট্রাম্প অবশেষে সঠিক পথ খুঁজে পেয়েছেন। ইরানের সঙ্গে সংঘাত কখনোই ভালো ফল দেয় না। আমি খুশি যে তিনি এটা বুঝতে পেরেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা সবসময় বলেছি ইরানের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ট্রাম্পের এই বক্তব্যকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের এই সুরবদল একটি ইতিবাচক লক্ষণ। আমরা আশা করি এটি যুদ্ধ বন্ধে সহায়ক হবে। আর ইরানের জনগণ ট্রাম্পের এই বক্তব্য উদযাপন করছে। তেহরানের রাস্তায় মানুষ আনন্দ মিছিল করছে। তারা বলছে ট্রাম্প অবশেষে সত্যি বলেছে। আমরা ফ্যানেটিক নই, আমরা বুদ্ধিমান। ট্রাম্প বলেছেন ইরানিরা হাই আইকিউ। ট্রাম্প বলেছেন ইরানিদের সঙ্গে লড়াই উচ্চস্তরের দাবা খেলা। ট্রাম্প বলেছেন ইরানিরা উচ্চস্তরের বুদ্ধির অধিকারী। এটি কি ট্রাম্পের পরাজয় স্বীকার, নাকি নতুন এক যুগের সূচনা, নাকি আরো বড় সংঘাতের পূর্বাভাস? সময় বলবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত, ট্রাম্প বুঝতে পেরেছেন তিনি যে জাতিকে পাগল বলে উড়িয়ে দিয়েছিলেন, সেই জাতি হাজার বছরের সভ্যতার ধারক। সেই জাতি সাইরাসের সভ্যতা থেকে শুরু করে আজ পর্যন্ত টিকে আছে। সে জাতি কবিতা, দর্শন, বিজ্ঞান, গণিত সব ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আর সেই জাতির প্রতিনিধি মুজতবা খামেনি আজ ট্রাম্পকে মাটিতে নামিয়ে এনেছে। ট্রাম্প কি এবার শান্তি চাইবেন, নাকি আরও লড়বেন, নাকি নতুন কোনো কৌশল নেবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত যে মুজতবা খামেনির বুদ্ধির কাছে ট্রাম্পের অহংকার ধূলিসাৎ। আর সেই ধূলিসাৎ হওয়ার সাক্ষী এখন গোটা বিশ্ব।